মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই যাদবপুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদিকে জেলখানায় খাবার দেয়া বন্ধ করে দিলেন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার খুবাইবের কাছে চলে যাও। আমার খুবাইব, আমি আল্লাহ আমাকে ডাকে, আমার খুবাইবকে জান্নাতি খাবার পৌঁছে দাও। খুবাইব জেলখানায় জান্নাতি খাবার খায়। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমাকে 20 দিন না খা না দা অবস্থায় রেখে দিলাম, এখনো তোমার কিছু হয় না। খুবাইব বলে, এ মক্কা কাফেরের দলেরা, শুনে রেখে যান, আমি খুবাইব জানিয়ে দিলাম, আমি খুবাইব বলে দিলাম, এটা খুব ভাবে তোমাকে সুজা গুলে ঘি না উঠলে আগুল বেঁকাতে হয়। খুবাইবের বাম হাত কাটা হয়ে গেছে। খুবাইব বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরতে খুবাইবকে এরা খুব ভাবে জর্জর করে কাঁদে। খুবাইব বলে, আমার মাথায়, আমার তো একটাই মাত্র জীবন, আল্লাহ পাক যদি আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, ততবার ইসলামের স্বার্থে নবীর ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিতাম। তাহলে ভাবো, আজকে সেই জায়গায় আমি বসেছি, খবরদার আল্লাহর দিকে ফিরে আসে, বলো ইনশাআল্লাহ। তাহলে আমরা এসআইআর কে ভয় করব না, আল্লাহকে। সবাই মিলে বলো আল্লাহকে। মাথায় রাখবে, আবু জেল কুয়া খুলেছিল কার জন্য? নবীর জন্য। সেই কুয়ায় পড়েছিল কে? আবু জেল। এরা কুয়া খুলছে মুসলমানের জন্য। এবার বাদ বাকিটা আপনারা বুঝলেন, শুনছেন না? জেনে রেখে দেন, যদি বারবার করে পেরেশান করে তারা কাটাবেন, মারবেন না, শুধু তারা কাটাবেন, হাঁপিয়ে দিবেন। দেখবেন দ্বিতীয় দিন আপনারা কি বলে হেয়ারিং এ আর ডাকবেন, আপনাকে আর দ্বিতীয়বার এরকম পাগলামো করবেন। জেনে রেখে দেন। তবে আপনারা খবর পেয়ে যাবেন খুব শিগগিরই এই এসআইআর নিয়ে তাম পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন চালু হতে চলেছে। শুনছেন না? নাগরিকত্ব থাকা সত্ত্বেও আমার জাতকে বেনাগরিক করার চিন্তা, বিশ্বাস করো আমাদের নাম এসে নেই। আমার নিজের কথা বলছি, আমার নাম এসে নেই। তাহলে আমি বলছি কেন? জেনে রেখে দাও। হয়তো অনেকে ভাববে আমার নাম এসে নেই তো ওর নাম এসছে, আমি কেন? বাংলায় একটা কথা আছে, ঘুটে পড়ে গোবর হাসে, ওরে গোবর ঠিক না ভুল? জেনে রেখে দাও ভাইরা, যুবকেরা, তথাপিও আজ তোমাদেরকে আমাকে লক্ষ্য করা লাগবে। এখন বলো, এই জায়গায় বসেছি, তাহলে পৃথিবীর অবস্থা খুব ভয়ানক, কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। 4 খোলাফায়ে রাশিদিন এসেছিল, 6 ইমাম এসেছিল, আল্লাহর ওলি 4 মাযহাবের ইমাম এসেছিল, জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি, আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদুল জামান, মুজাদ্দিদ আল-ফিসানি, বসিরাতে আল্লামা হুজুর, বিনগর জমিন আমার নানাজি হুজুর এই পৃথিবীতেই এসেছিলেন। জোরে বলে। তাহলে যত আল্লাহর ওলিরা সব এই পৃথিবীতে এসেছিল, হ্যাঁ না? না, জোর করে বলো। এসেছিল না? এসেছিল। ভাই মন দিয়ে শুনবেন, আপনাদের কাছে একটা একটা করে আলোচনা করব, শুধু ধৈর্যের পরিচয় দেন। জেনে রেখে দেন। তাহলে খবর নিয়ে দেখো, পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। এখন সবাই চায় এই জাত মিটে যাক। তবে যাদবপুরের মানুষ, তোমরা মন দিয়ে শুনো, যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে, আল্লাহ আমাদের হেফাজত করবে। সুবহানাল্লাহ, দম নাই, জোরে বলো। জেনে রেখে দাও, আজও যদি চুপ থাকো তোমাকে আগামী দিনে মেরে লাল করে দিবে।
শুনছো? হ্যাঁ, আমার কথা খারাপ লাগছে তোমাদের? হয়তো এখন তেতো তেতো লাগতে পারে, পীরের বাচ্চা বলে যাচ্ছে। আজ যদি চুপ থাকো, আগামী দিন বলবে এই টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরা যাবে না। জি স্যার। এই দাড়ি রাখা যাবে না। জি স্যার। আছে না? হবে না? এরকম হতে পারে না, পারে না? জেনে রেখে দাও, অলরেডি হয়ে গেছে। তুমি লক্ষ্য করে দেখো, এরকম তাহলে হাজারো। এখন বলো, তোমাকে আমাকে চিন্তা করা লাগবে, মন দিয়ে শুনো আর বলো, এই জাত যতদিন এক থাকবে ততদিন ইসলাম জিন্দাবাদ থাকবে। কিন্তু এই টার্গেট ইহুদিদের, ওদের টার্গেট ছিল মুসলমানদেরকে আলাদা করা। আজও ইহুদিদের চামচারা আমার জাতকে আলাদা করে রাখে। কথা বলেন, জোর করে বলো, আছে না নাই? জেনে রেখে দাও, খবর নিয়ে দেখো যুবক, তোমাকে সাধারণ চিন্তা করা লাগবে। সেদিন উসমানের কাছে এক ইহুদি এসেছিল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। উসমানের কাছে এসে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। এখন বলো, টুপি মাথায় দিলি কি মুসলমান? জোর করে বলো না, টুপি মাথায় দিলে মুসলমান? ভোটের আগে এই তো রমজান মাস এসছে, আর 20-22 দিন বাদ কি 20-25 দিন পর রমজান আসতে চলেছে। এই রমজান মাসে দেখবেন, দেখা যায় এই রমজান মাসে আমার সমাজে অনেক নেতা বেরোয় মুসলমানদের ভোট লিয়ার জন্য টুপি মাথায় দিয়ে ইফতার করে। আছে না নাই? আরো জোরে বলো। খারাপ লাগছে মনে হচ্ছে? জানবে এই জাতের কেউ ভালো চাই না ভাই। ভুল বলছি? আমরা যাদেরকে ভালো মনে করি, কেউ ডাইরেক্ট ছুরি মারে, আর কেউ পিছন দিক দিয়ে মারে, ঘুরিয়ে মারে। মাথায় রাখো যুবক, তাহলে টুপি মাথায় দিলে মুসলমান বলা যাবে না। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? জোর করে বলো না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, বর্তমানে খেলার প্লেয়াররা দেখবেন 11 জন প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? বলো 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 না, মুসলমান বলা যাবে না। যদি ভাবো কোরআন পড়লে মুসলমান, কোরআন পড়েছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান? না, মুসলমান হতে গেলে আগে নামাজের দরকার। নামাজ হলো কি? ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আরো জোরে। তাহলে রসুলকে, রসুল আমাদের ঈমান। ভাই কদিন আগে আপনাদের এলাকাতে অনেক হয়েছে, ব্যানার রাস্তার উপরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার টাঙিয়েছিল না? ইউপিতে কদিন আগে আপনার আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলবন্দি করছিল, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে মেরে রাস্তায় শুইয়ে দিচ্ছিল। জেনে রেখে দাও, এরা চায় যে নবীকেও ভালোবাসতে দেব না। আমি কদিন আগে একটা ইউটিউব বাইটে বলেছিলাম, আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো। নবীর জন্য আমরা জেল খাটতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখাও দেখি। তকবীর মারো তো তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাথায় রাখবেন যুবক, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, নবীর জন্য তো আমরা জেল খাটতে রাজি। আরে সবার ব্যাপারে কথা বললে ছেড়ে দেয়া যায়, কিন্তু মুস্তাফার ব্যাপারে কথা বললে মাথা গরম হয়ে যায়, ঠিক কি না? জোরে বলো। নবীর ব্যাপারে কথা বললে ছেড়ে দেয়া যাবে? তাহলে আমাদের ঈমান কি? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, সেই নবীকে ভালোবাসো। ভালোবেসেছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই কিন্তু কে কথা বলছে? চুপ করো, কথা বলো না ভাই। জেনে রেখে দাও নবীর ব্যাপারে, কারণ ভালোবেসেছিল ইমামে আজম আবু হানিফা। হুজুরের বয়স কত বছর বললাম? 13 বছর। ইহুদিরা আলেম সমাজকে প্রশ্ন করলো, বলো তো তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ, মন দিয়ে একদম র‍্যাপ অ্যাটেনশন, গভীর মনোযোগ দিয়ে ওয়াজ শুনো।
আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, কোন আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? প্রশ্ন কটা হলো? আবার বলছি, কনফিউজ হলে হবে না, ওয়াজ মন দিতে হবে। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আর না বুঝলে আবু জেহেল। ভালো করে বুঝো, বলো। এক নাম্বার কি? মন দিয়ে বুঝো, এরকম ভাবে লক্ষ্য করে। আবারও বলছে তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজ গিয়েছিল, মিরাজে প্রথম আসমানের কোন গেট ভেদ করে গিয়েছিল? প্রশ্ন কটা হলো? চারটা। এখন কটা? কেউ উত্তর দিতে পারে না। এখন আলেম সমাজ নিস্তব্ধ। ইমামে আজম বলে আমি উত্তর দেব, বলছে না তুমিও দিতে পারবে না, বলছে না তুমি বলো কে উত্তর দিবে। ইমামে আজম বলে আমি উত্তর দেব, বলছে তুমি বাচ্চা ছেলে উত্তর দিতে পারবে? মাত্র বয়স 13, কি উত্তর দিবে? বলছে আমাকে সুযোগ দেয়া হোক, আমি উত্তর দেব। কাউকে ছোট করতে আছে? জোর করে বলো, জানবে? আমি ধরেন এটা কি ইমাম সাহেব তো? আচ্ছা গ্রামের মানুষ মনে করে, আচ্ছা আমি জাস্ট ইনাকে দিয়ে एग्जांपल দিচ্ছি। ধরেন ইনি যেটা জানেন আমি কিন্তু সেটা জানি না, তাহলে আমি ইনাকে ছোট করতে পারি? জোর করে বলো না। আবার আমি যেটা জানি উনি সেটা জানেন না। হয়তো একটা বাচ্চা, এই যে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, ই যেটা জানে আমি সেটা জানি না, ওই জন্য কাউকে ছোট করতে নাই। মাথায় রাখবেন, 2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লিখা। আরে কথা বলে না কেন? আছে না নাই? অনেকে ছোট করে এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা হাদিস মনে পড়ে যায়, বলবো আপনাদের কাছে? অসুবিধা হয় না তো আপনাদের? আলহামদুলিল্লাহ, জোরে সারা দিতে হবে। আমার এই অভ্যাস হয়ে গেছে না, মাথা লড়ালে আমি কিছু বুঝতে পারিনি। এই গোটা পশ্চিমবঙ্গে এমন ভাবে মানুষকে জ্বালাচ্ছি, আপনাদেরকে আজকে জ্বালাতে এসেছি। জেনে রেখে দাও, মনে পড়ে যায় এক ইহুদির মেয়ে ছিল। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। বলছে জামা আমি তোর জন্য বিয়ে ঠিক করে দিলাম। বলছে আব্বা বিয়ে করতে পারি, শর্ত আমার একটা আছে। কি শর্ত? আব্বা আমাকে একটা দিন সময় দিতে হবে। কটা দিন? একটা দিন। বাপ বলছে যা তোকে সময় দিয়ে দিলাম। ইহুদির মেয়ে সময় নিয়ে মনে মনে করছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। এখন দেখবেন কারো কাছে ভালো যুক্তি নিতে গেলে দেয়, শ্বশুর ডুবানোর যুক্তি দেয়। কথা বলে হ্যাঁ না না, সে একটা বাংলায় কথা আছে, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। জেনে রেখে দাও, শুনছো তো? এরকম ভাবে বলছে আমি যার কাছেই যাব সেই আমায় খারাপ যুক্তি দিবে। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনোই আমায় খারাপ যুক্তি দিতে পারে না। জোরে বলো মাশাআল্লাহ। এই তো এটাই চাই আপনাদের কাছে, শুধু সামনের গুণ বলবেন আর পিছন। তোমরা কিন্তু খারাপ করছো খুব। হ্যাঁ না, তুমি ভিতরে এসো না, আমার সামনেটা এসো। আমি যুবকদেরকে অনেক ভালোবাসি, আর আল্লাহ শকর করে বলছি এরাও আমাকে অনেক ভালোবাসে। ওই তোমাদের রাস্তায় বসে কিছু লাভ হবে বলো? যারা কমিটির লোকেরা যারা কাজ করছে তাদের ব্যাপারটা আলাদা। কি এখন বিরিয়ানি না কি করে বিরিয়ানি হয়েছে তো আলহামদুলিল্লাহ, এখন বিরিয়ানি প্যাকেট করবে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আদার্স যারা ওয়াজ শুনতে এসছো, তোমরা মজলিসে এসে বসো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আসো মন দিয়ে আমার কথা বাপ শুনে জেনে রেখে দাও। এরকম ভাবে এখন ইহুদি মনে মনে করে তোমরা সামনে চলে এসো, আমি কিচ্ছু বলবো না তোমাদেরকে, ভাই ভাই হও তো। এই তোমাদেরকে কি বলছি সামনে বসে আছো বলে
কিচ্ছু জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ, এটাই তো ভালোবাসা। আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা, আল্লাহ কবুল করেন, জেনে রেখে দেন। তো এরকম ভাবে ফাতেমার কাছে গেলেন। বলছে ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো খারাপ যুক্তি দিতে পারে না। চলো ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ওই ইহুদির মেয়েখানা এরকম ভাবে দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, উনি ইহুদি বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চায় না। তুমি তোমার আজকে দিনে তুমি তোমার বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না। উনি ইহুদি, শুনে রেখে দাও, আজকের দিনেতে তুমি এখান থেকে চলে যাও। এ বুনি ইহুদি, শুনে রেখে দাও, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়ে কানা বলে, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, আমি তো মুসলমান, তোমরা হলে ইহুদি, তোমাদের সঙ্গে আমাদের মিল হয় না, তবে কেমন করে তুমি বলো? বলে, না তুমি আমার বিয়েতে না গেলে আমি তো বিয়ে করব না। ইহুদির মেয়েকে ফাতেমা বলে, উনি ইহুদি, আল্লাহ পাক যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। চলে যাও, আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। এখন ইহুদি বাপের কাছে কতদিন সময় চেয়েছিল? এই তো মনে আছে, বাহ, একদিন সময় চেয়েছিল। আব্বা একদিন সময় চেয়েছিলাম, মিটে গেছে। আব্বা আজকের দিনে আপনার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে রাজি। বলছে ঠিক আছে, তবে তুমি চলে যাও। আজকের দিনে তোমার পছন্দের বাপ তাড়াতাড়ি করে ছেলে ঠিক করে দিন ঠিক করে ফেললো। দিন ঠিক করে আর ফাতেমার সঙ্গে বিয়ে দিবে। এই সরি, ইহুদির মেয়ের বিয়ে হবে। ইহুদির মেয়ে বলে, আব্বা আমার অনেক বন্ধু বান্ধবী আছে, সবাইকে দাওয়াত করেছি, তবে আব্বা আজকের দিনে আমি নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। বলছে খবরদার তাকে দাওয়াত করে তুই চলে যা, ফাতেমাকে দাওয়াত করা লাগবে না, চলে যা। ফাতেমা আমাদের বিয়ে বাড়িতে না, আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? স্ট্যাটাস। কি করছে ফাতেমাকে? কি করছে এখানে? অপমান, ছোট করছে। খবরদার, আমাদের বিয়েতে কত নামি দামি ব্যক্তি আসবে, আর ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে আসবে, তুমি ফাতেমাকে দাওয়াত করছো? পালাও, এটা মানা যাবে না। ফাতেমাকে ইহুদির মেয়ে বলছে, আব্বা তবে আমারও একটা জেদ, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলো। চাপ দিয়ে দিয়েছে, বাপ আর কি করবে? বলছে ঠিক আছে, তোর শর্ত মানতে রাজি, তবে ফাতেমা বিয়ে বাড়িতে এলে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? নতুন কাপড় পরে। ইহুদির মেয়ে বলছে, ফাতেমা নতুন কাপড় পরে আসবে। যাই, ফাতেমা যদি নতুন কাপড় তো নেয়, ফাতেমা কাপড় কোথায় পাবে? নতুন কাপড় নাই, চলে যাও। ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবীর গোলামেরা, শুনে রেখে দেন, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবারও চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, আমার তো নতুন কাপড় নাই, আমি কোথায় কাপড় পাবো? ফাতেমা বলে, কোন ইহুদি, শুনে রেখে দাও। ইহুদি বলে, কোন ফাতেমা, দরকার হয় আমি তোমায় একটা কাপড় দান করে দেবো। ফাতেমা বলে, কোন ইহুদি, তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা
আব্বা জানের কদমে রেখে দিতে। খবরদার চলে যাও, আমি তোমার বিয়েতেই যাব, তবে তোমার বিয়েতে করেই যাব। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইছে। ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা তাড়াতাড়ি করে কাপড়টা নিয়ে আল্লাহ নবী দরবারে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বেটি ফাতেমা, তুমি কি জন্য আমার কাছে এসেছো মা? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান, আমি আজকের দিনে ফাতেমার বাড়িতে এই নতুন শাড়ি জিবরাইল আমিন চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার ব্যবহারে খুশি হয়ে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে শাড়ি খানা পাঠিয়েছে। ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বাড়িটা নূরানূর আলোয় আলোকিত হয়ে গেছে। গোটা ইহুদির বাড়িটা ফাতেমার শাড়ি নূরে আলোকিত হয়ে গেছে। দেখবেন মেয়েদের একটা বদ অভ্যাস আছে, কারো জিনিস দেখে পছন্দ হলে মাথা খারাপ হয়ে যায়, স্বামীর মাথা খারাপ করে ফেলবে। আছে না? বলে ওই জিনিসটাই আনতে হবে। বলে বোন, সবাই মিলে ধরেছে ইহুদিরা, ফাতেমা তুমি কোথা থেকে এই শাড়িটা পেলে? ফাতেমা বলছে, 1000 বার তোরা চেষ্টা করলে এই দোকানের নাম বলে দিলে খুঁজে পাবি না। বলছে বলো না কোথা থেকে শাড়ি পেলে? বলছে এই শাড়ি তোমরা পেতে পারো, এই শাড়ি পাওয়ার জন্য তোমাদেরকে কলেমা পড়া লাগবে। কলেমা পড়ে মুসলমান হও, মুসলমান হয়ে যদি তোমরা আমল করতে পারো, আল্লাহ এর থেকেও দামি দামি শাড়ি দিবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন যে কথা বলছিলাম, এই ছোট কাউকে করতে আছে, তাহলে সেই ভেবেছিল ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে আমাদের বিয়ে বাড়িতে আসবে, কিন্তু এমন ইজ্জত দিল, ফাতেমার শাড়ি দেখে বিয়ে বাড়ি ছেড়ে দিয়ে সবাই ফাতেমার পিছু পিছু ঘুরতে লাগে। জোরে বলবে না? তো এরকম ভাবে ইমামে আজমের বয়স কত বলেছিলাম? এই তো বাহ মনে আছে, ইমামে আজম 13 বছর বয়সে। আলেম সমাজরা ইমামে আজম বলে, আমি তো উত্তর দিতে পারবো। বলছে তুমি বাচ্চা ছেলে, তুমি কি উত্তর দিবে? বলছে আমাকে সুযোগ দেয়া হোক। ইহুদির কাছে চলে গেছে। এখন বলো, যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? একটু আসতে হোক কমিটির ছেলেরা, স্লো মোশন। আচ্ছা বলো, এখন বলো, ইহুদির মেয়েরা শুনছো, ইহুদির এদিকে এই ইমামে আজম আবু হানিফা, তাহলে যিনি প্রশ্ন করে তিনি বড়, যিনি উত্তর দেয় সে বড়? না, ইয়েস উত্তরদাতা বড়। প্রশ্ন সবাই করতে পারে, শুনছেন না? আমার কথা ভালো করে বুঝবেন। প্রশ্ন সবাই করতে পারে, উত্তর কি সবাই দিতে পারে? পারে না। ইমামে আজম বলে, আমি উত্তর দেব, তাই সিংহাসনে বসবো আমি। আর ইহুদির পণ্ডিতকে বলছে তুমি জমিনায় বসে যাও। ইহুদির পণ্ডিত জমিনায় বসে গেলেন। ইহুদির পণ্ডিত প্রশ্ন করছে, বলো প্রথম প্রশ্ন, তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয়, আমার আল্লাহ বর্তমানে তোকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। জোরে বলো। যেমন নেক্সট, তোমার আল্লাহর আগে তোমার আল্লাহ একা,
তামাম পৃথিবীর মানুষকে কেমন করে কন্ট্রোল করে। তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, কোন আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এই যাদবপুরের মানুষেরা শুনে রেখে দেন। এরা খুব ভাবে ইমামে আজমকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, বলে তুমি বলো তো দেখি। ইমামে আজম উত্তর দেয়, তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। বলা হয় 10-এর পর 1 থেকে 10 পর্যন্ত গুণা হলো। এবার বলা হয় তোমরা ব্যাকে ফিরে আসো। 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0। যেমন 0-র আগে কেউ থাকতে পারে না। ইমামে আজম বলে অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ থাকতে পারে না। 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 3 নাম্বার, বলো তো দেখি তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে। ও যুবকেরা, ও দেখুনকার মানুষেরা, ইমামে আজম বলে শুনে রেখে দাও, আমার আল্লাহ তাম পৃথিবীর কেমন ভাবে কন্ট্রোল করে। চলো চলো, তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। গোটা বাড়িটা অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়িতে মাঝখানে একটা আলো জ্বালিয়ে দিলে গোটা বাড়িটা আলোকিত হয়ে যায়। ইমামে আজম বলে যেমন আলোকিত হয়ে যায়, অনুরূপ ভাবে আমার আল্লাহ তাম পৃথিবীকে কন্ট্রোল করে। 4র্থ নম্বর প্রশ্ন, তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? ইমামে আজম বলে অনেক দিন যদি একটা ডিমকে রেখে দেওয়া হয়, যেমন ডিমের মধ্যে মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের কোনো গেট লাগে না, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে যেদিক দিয়ে ইচ্ছা করবে তাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ আমার নবীকে যেদিক দিয়ে ইচ্ছা করেছে আরশে মুআল্লায় করেছে। এ নওজোয়ান যুবকের আগা ইমামে আজম এভাবে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদির পণ্ডিতরা বলে, ও ইমামে আজম হুজুর হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমরা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে ভাবো, সেই নবীর ব্যাপারে কেউ কথা বললে ছাড় আছে? জোর করে বলো, কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। তাহলে নবী আমাদের জীবন, নবী আমাদের কলিজা। আসো আমাদের ঈমানকে জোর করে বলো, আমার নবী। এখন বলো আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো ভাই। ঈমান না থাকলে সে কি মুসলমান? কথা বলে কারা কারা ঈমান আগে একবার হাত তুলে দেখাও তো দেখি। কষ্ট দিচ্ছি কিন্তু, ওই পিছনে ছেলেটা তাকবীর মার। ঘরে ঘরে যাও, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে লক্ষ্য করা লাগবে। সাধারণ চিন্তা করে দেখো, ঈমান 1 নাম্বার জ্ঞানের দ্বারা। ঈমান কিসের দ্বারা? জোর করে বলো, জ্ঞানের দ্বারা। আল্লাহ তোমার আমার জন্য 2টো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? জ্ঞানের দ্বারা, ব্রেনের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। তুই ডাকছিস কেন? আল্লাহ, জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে
জাহান্নামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারবো না। কি চাস? জাহান্নামের গাছে বসতে চাই, তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাতের গেটে জাহান্নামের গেটে বসতে চাই, যা, তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই, যা, তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে বসতে পারবো না? একবার জোরে হবে না? আরো জোরে বলো। বান্দা চালাক না বোকা? ছিল কোথায়? বলে বাবা তুই এত জিজ্ঞেস করে জ্বালাইনি, রাগ করছো নাকি? মন কোন দিকে আছে তোমাদের? এখন মন কোন দিকে আছে? জলসার দিকে। যদি আমি না জিজ্ঞেস করি, তোমরা এই উত্তর না দিতে পারো, তোমরা মন ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে শুনি আছে না নাই? এই রাত্রে ওয়াজ করা কঠিন, শীতের রাত 12:30 মানে বিরাট ব্যাপার। কথা বলেন হ্যাঁ না? তখন শুধু 19 আর 20 করে আছে না? ভাইরা বাপেরা শুনে রেখে দাও, এখন চলে গেছে আল্লাহ। একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। আবারও কিয়ামতের দিন এক বান্দার আমলনামা ওজন করা হয়ে যাবে, দেখতে পাবে তার শোট পড়েছে কটা। আল্লাহ একটু আমাকে সময় দেয়া যাবে না? বান্দা তুই সময় দিয়ে কি করবি? আল্লাহ দুনিয়ায় আমার কত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাই, কেউ যদি একটা নেকি সাহায্য করে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, বান্দাটা কেঁদে কেঁদে নিজের বাপের কাছে যাবে। ও জনমদাতা বাপ, আব্বা জান আমাকে একটা নেকি সাহায্য করুন। বাপ বলবে, বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যাবে, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একটা নেকি দাও। মাও তাড়িয়ে দিবে। নিজের ছেলে পুলেদের কাছে যাবে, এ আমার সন্তানেরা তোমরা আমাকে একটা নেকি দাও। সন্তানেরাও তাড়িয়ে দিবে। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দাখানা এরকম ভাবে তাড়াতাড়ি করে চলে যাবে। নিজের সন্তানেরাও তাড়িয়ে দিবে। এ নওজোয়ান যুবকেরা আস্তে আস্তে করে বান্দাখানা চলে যাবে। নিজে এরকম ভাবে কেউ একটা নেকি দিবে না। বান্দাটা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ পাক আমি কি একটা নেকি সাহায্য পাবো না? আল্লাহ পাক জানাবে, ওই আমার বান্দারে কে তোকে নেকি দিবে বল। বান্দাটা এরকম ভাবে কাঁদতে কাঁদতে যাবে। ওই বান্দার কষ্ট দেখে একটা বান্দা বলবে, কি হয়েছে? আমার একটা নেকি শর্ট পড়েছে। আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারা আমায় তাড়িয়ে দিল। আল্লাহ পাক আমি মনে মনে চিন্তা করি আজকের দিনেতে আমার উপায়খানা কি আছে। এই বলে সে বান্দাটা মনে মনে চিন্তা করে, এর যদি একটা নেকি শর্ট পড়ার জন্য জাহান্নামে চলে যায়, আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, মাত্র দুটো একটা নেকি। নেকিগুলো কোনো কাজে লাগবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো বাকি যাক। এই বলে তার নেকি থেকে একটা নেকি দান করে দিবে। এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ জানাবেন, এরকম ভাবে বান্দাটা নেকি টালিয়ে নেকির পাল্লাই রেখে দিবে। রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে কে তোকে নেকি দিয়েছিল? বান্দাখানা হাউ হাউ করে কাঁদবে। আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল।
দিল, স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারা আমায় তাড়িয়ে দিল। মনে মনে চিন্তা করেছিলাম, আল্লাহ আজকের দিনে আমার উপায় কি আছে? কেউ যদি আমাকে একটা নেকি দেয়, আজকের দিনে অমুক বান্দাটা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করলো, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা রে, তোদের মনে যে এত দয়া, তোদের মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে হবে না? তাকবীর মারো দেখি।